আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে এত মানুষ, তার মধ্যে একটি মাত্র মানুষ আপনার জীবনসঙ্গিনী কিভাবে? সেটি কি আপনি বেছেছেন, না স্বয়ং ঈশ্বর থেকেই বেছে দিয়েছেন? যাকে আপনি চিনতেনও না, ঠিক সেই মানুষটি কিভাবে আপনার জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে? আপনার মনে হতেই পারে পৃথিবীতে এত মানুষের মধ্যে আপনি বা আপনার পারিবারিক লোক নিজেরাই বেছে নিয়েছেন আপনার জীবন সঙ্গীকে। কিন্তু আমি যদি বলি এই ব্যাপারটি সম্পূর্ণ ভুল। গুরুর পুরাণের মতে বিবাহ কোনো কাকতালীয় ঘটনা নয়, আপনার জন্মানোর আগেই ভাগ্য লেখা হয়ে গেছে। কিন্তু কেন? জন্ম, মৃত্যু, বিবাহ, তিন বিধাতা নিয়ে আপনি জন্মানোর আগেই আপনার বিধাতা পুরুষ ভাগ্য লিখে পাঠিয়েছেন। এমনকি এটাও নির্ধারিত হয়ে আসে আপনার জীবন সঙ্গী কেমন হবে, বা আপনি কতটা সুখে থাকবেন, অথবা আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আপনার দাম্পত্য জীবনে সমস্ত প্রশ্ন লুকিয়ে আছে এই ভিডিওয়। ভিডিওটি স্কিপ্ট না করে পুরোটা দেখুন। গুরুর পুরাণ এবং আমাদের প্রাচীন কর্মশাস্ত্র বলে বিবাহ কোনো কাকতালীয় ঘটনা নয়, এমনকি দুটি আত্মার মিলনও নয়, দুটি পুরানো হিসাবের সংঘর্ষ। আজ আমরা জানব আপনার স্বামী বা স্ত্রী আপনার কি শুধুই জীবন সঙ্গিনী, না কোনো পুরনো দেনাদার যা ঋণ শোধ করতে এসেছে। এটি তাদের জন্য যারা নিজেদের জীবনে সুখী, বা যারা নিজেদের জীবনে দম বন্ধ অনুভব করছে, না সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে, না সম্পর্কই ঠিকভাবে থাকতে পারছে, এবং বুঝতে পারছে না তার জীবনেই শুধু কেন এমন হচ্ছে। প্রথমে আমাদের নিজেদের পছন্দ, এই ভুল ধারণাটি ভাঙতে হবে। আজকের যুগে দাঁড়িয়ে আমাদের কাছে ডেটিং অ্যাপ আছে, এআই আছে। আমাদের ধারণা আমরা নানা রকম অ্যাপ থেকে নিজেদের লাইফ পার্টনার আমরা বেছে নিচ্ছি। প্রোফাইল দেখে কথা বলে মানুষটিকে আমরা সিলেক্ট করছি, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। আধ্যাত্মিকতায় বলে অনেক আগেই ঠিক হয়ে যায় কোন চরিত্র কোন ভূমিকায় কার সঙ্গে অভিনয় করবে। গুরুর পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে যখন কোনো আত্মা যমলোকে পাড়ি দেয় এবং তাকে পুনরায় যখন আবার পৃথিবী লোকে পাঠানো হয়, তখন ষষ্ঠীর রাতে বিধাতা পুরুষ তার কপালে একটি রেখা লিখে দেন, যাকে আমরা ললাট লিখন বলি। এই রেখাগুলির মধ্যে তিনটি লেখা একদম অটল, যা কখনো পাল্টানো যায় না। প্রথমটি হলো আপনার পিতামাতা, এবং দ্বিতীয়টি হলো আপনার মৃত্যুর সময় কিভাবে আপনার মৃত্যু হবে তাই, এবং তৃতীয়টি হলো আপনার জীবন সঙ্গী। এটি তখনই ঠিক হয়ে যায় যখন আপনি গর্ভে একটি মাংসপিণ্ড মাত্র। কিন্তু এটি ঠিক করেন কে? ঈশ্বর কি এটি ঠিক করেন কে কার সঙ্গে থাকবে? না, ঈশ্বর ঠিক করেন না। ঈশ্বর ন্যায়পরায়ণ, সকলকে সমান চোখে দেখেন। এটি ঠিক হয় কে কতটা ঋণ অনুবদ্ধ তার থেকে, যার অর্থ হলো ঋণ এর বন্ধন। পূর্বজন্মের এমন কোনো ঋণ যা পরিশোধ করা হয়নি। হতে পারে আপনি কারো ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি, আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিতে পাননি, বা কাউকে আপনি প্রতারণা করেছিলেন, বা আপনি কারো অনুভূতির সঙ্গে খেলেছেন, অথবা কেউ আপনার গুরুতরভাবে সেবা করেছিলেন, তা মেটাননি। মৃত্যুর পর দেহ তো শেষ হয়ে যায়, কিন্তু আত্মা অবিনশ্বর। এই ঋণ আত্মার সাথেই লেগে থাকে। প্রকৃতির নিয়মে প্রত্যেক কর্মের প্রতিক্রিয়া নিশ্চয়ই হয়। আত্মার ঋণ শোধ করা আবশ্যিক হয়ে ওঠে। পরবর্তী জন্মে প্রকৃতি আপনার এবং সেই ব্যক্তির আত্মা এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে একে অপরের থেকে আলাদা হতে পারেন না। সেই পরিস্থিতি হলো বিবাহ বন্ধন, যেখানে আপনি এবং অপর মানুষটি একই সঙ্গে থাকবেন, একই বাড়িতে একই সঙ্গে আহার করবেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেবেন। ঋণ শোধের জন্য এর চেয়ে ভালো স্থান হতেই পারে না। আপনি দেখেছেন নিশ্চয়ই, বিয়ের সময় আমরা অগ্নির 7 পাক ঘুরি, কিন্তু অগ্নি কেন, জল কেন নয়? কারণ আমাদের শাস্ত্রে অগ্নিকে সর্বশ্রেষ্ঠ সাক্ষী ও শুদ্ধকারী হিসাবে মানা হয়। অগ্নি একমাত্র সেই মাধ্যম যা দেবতাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেন। এর একটি ভয়ঙ্কর দিকও আছে, অগ্নি ঋণের প্রতীক। যখন আপনি অগ্নির চারপাশে ঘোরেন, তখন সেই মহাজাগতিক শক্তির কাছে আপনি শপথ নিচ্ছেন, আমরা আমাদের পূর্বজন্মে সমস্ত অপূর্ণ জাগতিক কর্ম এই জন্মে একই সঙ্গে নিষ্পন্ন করব। এটি এমন এক বন্ধন আপনি নিজের ইচ্ছায় করেন, কিন্তু এর চাবি আপনার কাছে থাকেন না। সেই চাবি থাকে একমাত্র সময় চক্রের হাতে। গুরুর পুরাণ অনুসারে আমরা বিশেষত 3 প্রকার মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। নিজের বিবাহিত জীবন দেখলেই বুঝতে পারবেন এটির মধ্যে আপনার বিবাহ কোন শ্রেণীতে পড়ে। প্রথমটি হলো শত্রু বিবাহ, যেটি সবচেয়ে বেশি কষ্টকর ও যন্ত্রণাদায়ক। দুটি মানুষের মধ্যে এখানে কোনো বিশ্বাস, ভালোবাসা ও আস্থা নেই।
একে অপরকে ছোট করার কোনো সুযোগই ছাড়ে না। মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়। আপনি না পারবেন ওখানে ভালো থাকতে, অথবা না পারবেন ওখান থেকে বেরিয়ে আসতে। এখানে হয়তো আপনার মনে হবে যে আমি তো কারো ক্ষতি করিনি, আমার সাথেই কেন এই রকম হচ্ছে। সেই ব্যক্তিটা হতে পারে আপনার পূর্বজন্মের কোনো ঘোর শত্রু, অথবা আপনি তার সঙ্গে ঘোর অন্যায় করেছেন। সে তখন দুর্বল ছিল, আপনার সঙ্গে পেরে ওঠেনি। মৃত্যুকালে তার দুঃখ কষ্ট আপনার উপরে ঘৃণা জন্মেছে, তাই এখন আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আপনার সঙ্গে একই ঘরে বসবাস করবে, প্রতি পদে পদে দুঃখ দেবে, কষ্ট দেবে, যতক্ষণ না সে নিজের আগের জন্মের সমস্ত কিছু হিসাব মিটিয়ে নিতে পারে। দ্বিতীয়টি হলো ঋণী বিবাহ, যেখানে টাকা এবং সম্পত্তির পেছনে ঘোরে। লক্ষ্য করে দেখবেন এমন দাম্পত্য জীবন দেখা যায়। এক পরিশ্রমী মানুষের বিবাহ এমন এক ব্যক্তির সঙ্গে হয় যে সারাক্ষণ অসুস্থ থাকে বা অপব্যয়ী হয়। অত্যন্ত পরিশ্রম করে আপনি গাধার মতন উপার্জন করবে, আপনার সঙ্গী সেটি অপব্যবহার করবে তার শখে বা আহ্লাদে, অথবা অসুস্থতার মধ্যে। এখানে দেখলে হয়তো মনে হবে একজন ভালো জীবনসঙ্গীর দায়িত্ব পালন করছে, কিন্তু গুরুর পুরাণের মতে আপনি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছেন। আপনি হয়তো তার ঋণ শোধ করেননি, টাকা পয়সা হয়তো আত্মসাৎ করেছিলেন, সে এই জন্মে এক এক পয়সা উসুল করে নিচ্ছে। ঋণ যখন পুরোপুরি পরিশোধ হয়ে যাবে তখন সে আপনাকে ছেড়ে চলে যাবে, সেটি বিচ্ছেদের মাধ্যমে হোক অথবা মৃত্যুর মাধ্যমে। এবার তৃতীয়টি হলো উদাসীন ভালোবাসা, যেখানে না থাকে কোনো গভীরভাবে ভালোবাসা, আবার না থাকে কোনো গভীরভাবে ঘৃণা। একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ঝগড়াও হয়, ঝামেলাও হয় সাংসারিক, কিন্তু একসাথে বসবাস করে, সন্তান জন্ম দেয়। কিন্তু দুজন দুজনের নিজেদের পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ কাউকে সময় দেয় না। মনে হয় একই ঘরে আলাদা দুটো মানুষ বসবাস করছে। এটা তখনই ঘটে যখন পূর্বজন্মে কোনো ছোটোখাটো ঋণ বাকি ছিল, যা কোনো বিশেষ ব্যাপার নয়, কিন্তু আত্মার ঋণ শোধ করা হয়নি। প্রকৃতি আপনাদের আবার মিলিয়ে দিয়েছেন বিবাহ বন্ধনের মাধ্যমে। এই ঋণ পরিশোধের পর দুজন দুজনের জীবনে আরও এগিয়ে যাবে। এই সবের মধ্যে রয়েছে একটি চতুর্থ ক্যাটাগরি, যেটা অনেককেই বলতে শুনবে রাজ্যটোক। পূর্বজন্মে একে অপরকে সমস্ত রকম কাজে সাহায্য করেছিল। আবার সেই দুটি আত্মা একে অপরের সঙ্গে মিলিত হয়েছিল। এরা একে অপরকে সাহায্য করবে, কেউ কাউকে নিচে পড়তে দেবে না। সে আপনার সমস্ত বিপদের সম্মুখীন হবে, আপনার ঢাল হয়ে দাঁড়াবে। কিন্তু বর্তমান সময়ে প্রথম 3 প্রকারের মধ্যেই হয়। চতুর্থ ক্যাটাগরিটি খুব রেয়ার, যা খুব কম মানুষের পক্ষেই দেখা যায়। এবার একটি গোপন বিষয়ে কথা বলবো, যা এই ব্যাপারে সরাসরি কখনো বলে না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্ক। আচ্ছা, বিবাহ যদি 7 জন্মের সম্পর্ক হয়ে থাকে, তাহলে এই 3 নম্বর ব্যক্তিটি কোথা থেকে আসছে, যার জন্য সাংসারিক জীবনে নানা রকম টানাপোড়েনের অবস্থায় পড়তে হয়? এটি কি শুধুমাত্র চারিত্রিক দোষ, না এর মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু ব্যাপার? গুরুর পুরাণের মতে ঋণানুবদ্ধ শুধুমাত্র একটি মানুষের সঙ্গে সম্পূর্ণ হয় না। ধরুন গত জন্মে আপনার 2টি বিবাহ হয়েছিল, বা একজনের সঙ্গে আপনার খুব আবেগগত সম্পর্ক হয়েছিল, সেই আত্মাটিও তার দাবি নিয়ে ফিরে আসে। আপনার ভাগ্য লিখন অনুযায়ী আপনার জীবন সঙ্গী হয়, কিন্তু সেই আত্মাটি ফিরে আসে যখন আপনি নিজেকে আর সংযত রাখতে পারেন না। সেই অবৈধ সম্পর্ক, আসলেই এটি কোনো ঋণের ডাক। কিন্তু মনে রাখবেন, গুরুর পুরাণ এই সব ব্যাপারে একদম সামর্থ্য করে না। প্রকৃতি আপনাকে সেই ঋণদাতার সঙ্গে মিলিয়ে দেবে, কিন্তু আপনার বোধ বুদ্ধি বিবেক সমস্ত কিছু আছে, তা দিয়ে আপনাকে বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আপনার বর্তমান জীবন সঙ্গীকে প্রতারণা করে, তবে সেটি খুবই পাপ কর্ম হিসাবে চিহ্নিত হবে। সেই সম্পর্ক খড়কুটোর মতন, আপনি আঁকড়ে ধরতে যাবেন, কিন্তু তা আপনাকে ডুবিয়েই ছাড়বে। তাই এই সমস্ত সম্পর্ক থেকে সাবধানে ও দূরত্ব রাখাই ভালো। এবার কথা বলবো তাদের নিয়ে যারা ভাবছে এখনও আমার বিবাহ কেন হচ্ছে না, আমার সমস্ত বন্ধু বান্ধব সেটেল হয়ে গেছে, কিন্তু আমি আবার জীবনসঙ্গী বেছে নিতে পারছি না, আমার কি কোনো অসুবিধা বা যোগ আছে? এটি অভিশাপ না আশীর্বাদও হতে পারে। গুরুর পুরাণের মতে যে সমস্ত আত্মার পৃথিবীতে কোনো ঋণ নেই, প্রকৃতি তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ রাখে না, তাদের স্বাধীন রাখে, তাদের মুক্ত রাখে। আপনাকে কোনো একটি মানবতার জন্য বেঁধে রাখতে হবে না, আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আপনি বাঁচবেন ঈশ্বরের জন্য। জোর করে আমরা কাঁদি যে কেন বিবাহ হচ্ছে না, সেই খাঁচার মধ্যে আমরা নিজেরাই ঢোকার চেষ্টা করি। এখান থেকে ঈশ্বর নিজেরাই আমাদের বাঁচাতে চান। তাই যদি বিবাহ ভেঙে যায় বা না হয়, তাহলে দুঃখ পাবেন না, ভাবুন ঈশ্বর আপনার জন্য বড় সংকেত দিচ্ছে।
নিজের জীবনে পরিবর্তন আসবে, আপনি সাফল্যের চাবিকাঠি অবশ্যই পাবেন। তাই দুর্বল না হয়ে নিজের প্রতি বিশ্বাস রাখুন। এবার প্রশ্ন আসে, ঈশ্বর যদি সব কিছু ঠিক করে রাখেন তাহলে আমরা কি করব? হাত গুটিয়ে বসে বসে মার খাবো, নিজের ভাগ্যের অপেক্ষায় থাকবো? কিন্তু না, গুরুর পুরাণ আপনাকে সঠিক দিশা দেখান। যখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে কেন এত কঠোর, বা আপনাদের সম্পর্কের মাঝখানে ঋণ চলে এসেছে, এটি কোনো ঋণের কারণ যার জন্য আপনাদের সম্পর্ক এই রকম সৃষ্টি হয়েছে, তখন নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তখন মনে করতে হবে এটি আমার জন্যই, এটি আমার নিজের নির্ধারিত ছোঁড়া বল যা নিজের দিকে ফিরে এসেছে। আজকের যুগে দাঁড়িয়ে মানুষ এই সব ব্যাপারের সমাধান না খুঁজে ডিভোর্স নিয়ে নেয়, ভাবে ডিভোর্স করলেই হয়তো সমস্যার সমাধান। আপনি যদি নিজে এই বিষয়টি না বুঝে জীবন সঙ্গী বদলাতে থাকে তাহলে আপনি কিছুই শিখবেন না, কিন্তু আপনার ঋণ পরিশোধ হবে না, তা একই রয়ে যাবে। চরিত্রের হয়তো মুখ বদলাবে, কিন্তু তার মনোভাব একই থাকবে। আচ্ছা, বিবাহ বিচ্ছেদ হলে এত কষ্ট কেন হয় জানেন? আধ্যাত্মিকতা বলে তাদের অ্যাস্ট্রাল নারী বা দুজনের সূক্ষ্ম শরীর একই হয়ে যায়, তাদের নারী এক হয়ে যায়। তাই যখন বিচ্ছেদ হয় তখন মনে হয় দুটি জোড়া বস্তু ছিঁড়ে আলাদা করা হচ্ছে, যা এই ক্ষত সারাতে সারা জীবনও লেগে যেতে পারে। তাই সম্পর্ক জোড়া লাগা অনেক কঠিন এবং ভাঙা অনেকটাই সহজ, যা টিকে রাখতে রক্ত ঘাম ঝরে যায়। এবার ফিরে আসা যাক ঋণাবদ্ধ জীবনে। ঋণানুবদ্ধ জীবন থেকে আপনি মুক্তি পেতে পারেন, সেটি কেবলমাত্র ক্ষমার মাধ্যমে। আপনি আপনার স্ত্রীকে খুব কষ্ট দিচ্ছেন বা আপনার স্বামী কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি যদি তাকে মন থেকে ক্ষমা করে দেন তাহলে এটি থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু আপনার আত্মা সেটা কখনোই চাইবে না। আপনার যদি মনোভাব থাকে বদলা নেওয়ার, এই চক্র তাহলে শেষ হবে না। এমনকি পূর্বজন্ম পরবর্তীকালে সেই ঋণ শোধ করতে আবার ফিরে আসতে হবে, যা আপনার দুজনের পক্ষেই দুর্বিষহ হয়ে উঠবে। যখন আপনার জীবনসঙ্গী ঘুমিয়ে থাকবে তখন তার অহংকার থাকবে না। মনে মনে বলুন, আমাকে ক্ষমা করে দাও, এই ঋণ অনুবদ্ধ জীবন থেকে আমায় মুক্তি দাও। তুমি যা ভুল করেছো তা আমিও তোমায় ক্ষমা করে দিচ্ছি। আপনি যখন এই জিনিসটি বারবার করবেন তখন দেখবেন নিজে থেকেই পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে আপনাদের জীবন পাল্টাতে শুরু করবে। গুরুর পুরাণে আরেকটি কথা বলা হয়েছে, গর্ভ সংস্কার। যাদের সন্তান এখনো হয়নি, বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তা গুরুর পুরাণে বলা হয়েছে। আপনাদের দুজনের মধ্যে দাম্পত্য সম্পর্ক যেমন, আপনাদের সন্তানের জীবনেও ঠিক সেই রকমই প্রভাব পড়বে। যদি সব সময় আপনাদের দুজনের মধ্যে ঝগড়া, অশান্তি, তিক্ততা লেগে থাকে, সেই সন্তানও বড় হয়ে ঠিক তেমনই ব্যবহার করবে আপনাদের সঙ্গে। আপনি হাজারো রাম ভক্ত হলেও আপনার সন্তান কিন্তু জন্ম নেবে রাবণের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। তখন আপনি ভাববেন, আমি তো রামকে ডেকেছিলাম, কিন্তু রাবণ কেন হলো? কিন্তু আপনার ভুল হয়ে যায়। তাকে যখন ডাকেন তখন ঠিক তাকে তার নতুন বৈশিষ্ট্যে ডাকতে হবে। এটাই হলো তার চারিত্রিকের প্রধান বৈশিষ্ট্য। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এক অত্যন্ত মেধাবী মেয়ে একটি ভবঘুরে ছেলের প্রেমে পড়েন, তাকেই সে জীবন সঙ্গী রূপে পেতে চায়। কিন্তু সেটি কেন হয়? আধ্যাত্মিকতায় বলা হয়েছে তার চোখে তখন একটি পর্দা পড়ে থাকে। সে তার চারিত্রিক বৈশিষ্ট্য, দোষ, গুণ কোনো কিছুই দেখে না, শুধুমাত্র তাকে জীবন সঙ্গী রূপেই সে দেখতে চায়। এটি কোনো প্রেম বা ভালোবাসা নয়, এটি সেই পুরনো কর্মের চুম্বক যা তাকে বারবার আকর্ষণ করছে। আপনি বিবাহ দাম্পত্য জীবনে পা রাখার সঙ্গে সঙ্গে যদি নিজের চারিত্রিক বৈশিষ্ট্য ভুলতে পারেন এবং নিজের সমস্ত কর্মের উপর থেকে নিজের আকর্ষণ উঠে যায়, তখনই বুঝতে পারবেন এটি কোনো আসন্ন ঝড়ের সংকেত, এটি কোনো ভালোবাসা নয়, এটি নিশ্চয়ই কোনো চুক্তি ঋণানুবদ্ধ। আপনার বিবাহ দাম্পত্য জীবন সুখের করতে দান করুন, তাতে ভগবান আপনার পাশে থাকবেন। বিবাহ দাম্পত্য জীবন সুখের হবে, আপনি ঋণানুবদ্ধ পাপ মুক্ত হতে দ্রুত সাহায্য পাবেন। এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আরও যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন।